হুকুম এই মুহূর্তে যদি স্টেজ থেকে হুকুম করা হয় শাহবাগে যত নাস্তিকরা বসে রয়েছে এক একটা নাস্তিককে মুরগির বাচ্চার মতো ধরে ভূমিগম্বের চুপায় বাঁচতে হবে রাজপথের থেকে। আজকে শাহবাগী নাস্তিকদের জানা উচিত 70-80 মুসলমান দেশের বুকে বসে আমার নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা চালাবে আর তাওহীদি মুসলমান বসে থাকবে না, থাকবে ইনশাআল্লাহ। আজ হোকার কার হোক এই সরকারকে বাধ্য করা হবে নাস্তিকদের ফাঁসির মঞ্চে ঝুলে তাওহীদি মুসলমানের দাবিকে পূরণ করতে হবে ইনশাআল্লাহ। ভাইরা, আমাদেরকে শুধু সমাবেশ করে শেষ করলেই হবে না। আমাদের এই দাবি নাস্তিকদের ফাঁসি যতদিন পর্যন্ত বাংলার জমিনে না হবে ততদিন পর্যন্ত দেশে তাওহীদি জনতা রাজপথ ছাড়বে না। আর যদি প্রয়োজন হয় এদেশের 70-90 জন মুসলমানের 70-90 জন মুসলমানের যদি রক্ত দিতে হয় তবে রাজপথে রক্ত দিয়ে হোক নাস্তিকদের ফাঁসির দাবি পূরণ করতে সরকারকে বাধ্যই করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হেফাজতে ইসলাম শাহবাগ থানা সদস্য সচিব মাওলানা ওয়াসিফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এই সরকারের গ্রামের মেম্বার থেকে নিয়ে সমস্ত মন্ত্রী পর্যন্ত তাদের ফজিলতের শেষ নেই। এর মধ্যে গত 6 এপ্রিল যে সমাবেশ হয়েছিল, এই সমাবেশকে কেন্দ্র করে 85 কোটি টাকা হেফাজতে ইসলামের একটা লেনদেন হয়েছিল। আপনারা পত্রিকায় পাইছেন তো নাকি? এটা কি কতটুকু সত্য? আল্লামা আহমদ শফি সাহেবের দ্বারা এই কাজ হইতে পারে? আপনারা কি মনে করেন? সরকার মিথ্যাচার করছে। তথ্যমন্ত্রী হাসানুল হক কিনু এই ক্ষীণ মন মানসিকতা নিয়ে রাজনীতি করে। সে বলেছে হেফাজতে ইসলাম নয়, হেফাজতে জামাত। রাশেদ খান মিলন খনন করে পেয়েছে 85 কোটি টাকা হেফাজতে ইসলামকে দেওয়া হয়েছে। আল্লামা আহমদ শফির বিরুদ্ধে, আল্লামা হাফিজ সম্পর্কে এত বড় কুটিক্তি মেনে নেওয়া যাবে না। মুফতি আমিনকে দীর্ঘ 21 মাস কারাবন্দী করেছে কে? তারপরে আবার এই সরকার আহমদ শফির বিরুদ্ধে কুটিক্তি শুরু করেছে। সরকার অনতি বিলম্বে এই মন্ত্রী পরিষদ হাসানুল কিনু এবং রাশেদ খান মিলনকে তাদেরকে বহিষ্কার করার জন্য আবেদন জানাচ্ছি। আগামী 5 তারিখ কবরকে সফল করার জন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন চকবাজার থানা হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা বশিরুল হাসান। মাওলানা বশিরুল হাসান। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই মহাসমাবেশে আগত সংগ্রামী তাওহীদি জনতা, আমি বলতে চাই বাংলাদেশে এই দফার আন্দোলন আজকে নতুন নয়। এই দেশের মানুষ অনেক দফা দেখেছে, 13 দফার আন্দোলন দেখে নাই। 13 দফার আন্দোলন শেষ নয়, এরপরে আরো দফা আছে। যদি 13 দফা মানা না হয় 5 তারিখের পরে আরেকটা দফার আন্দোলন শুরু হবে, সেইটা হবে 1 দফার আন্দোলন। সংগ্রামী তাওহীদি জনতা, লং মার্চ থেকে যদি শিক্ষা না নেন তাহলে
5 তারিখ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ থাকবে না। 5 তারিখ সারা দেশ অচল হয়ে যাবে। পালানোর সুযোগ পাবেন না, পালানোর সুযোগ পাবেন না, পালানোর সুযোগ পাবেন না। সংগ্রামী জনতা, আগামী 5 তারিখে সর্বাত্মক অবরোধকে সর্বাত্মক সফল করার জন্য জীবনের রক্ত দিয়ে হলেন কারা কারা প্রস্তুত আছেন দেখতে চাই। সেদিন প্রমাণ হবে হেফাজত ইসলামের শক্তির দিক কতটুকু। রাশেদ খান মেরে হিরুজ তোমরা দেখতে পারবেন। হেফাজত দেখে থাকবে না, তোমরা দেখে থাকবে। আমাদের জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন বংশাল খান, হেফাজত ইসলামের সদস্য সচিব মৌলানা শামসুল হক। মৌলানা শামসুল হক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বিসমিল্লাহির রহমানির রহিম। जोरे बाजू आसमां नशे हुआ कर सैयाद से आज तक कोई कपस टूटा नहीं फरियाद से। সংগ্রামী জনতা, আজকে আমাদের অনেক এমপি মন্ত্রীরা বলতেছে যে 13 দফা বাড়লে নাকি দেশ 1300 বছর পিছে চলে যাবে। আমি বলতে চাই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতে খায়রুল কুরুনি করনি, যে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ যেটা সেটা হলো আমার যুগ। যদি ইসলাম 1400 বছর, যদি 13 দফা মানার কারণে যদি 1400 বছর পিছিয়ে হয়, তাহলে আমরা মদিনার সোনা যুগে আমরা ইনশাআল্লাহ পেয়ে যাবো। কথা ঠিক হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে মাহমুদুর রহমান সত্যকে উন্মোচন করেছে। আমার দেশ পত্রিকায় তার সে সত্যকে চাপিয়ে মানুষকে সচেতন করেছে। সরকার বলবানদের গ্রেফতার না করে আজকে মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছে। যদি মাহমুদুর রহমানকে অন্তরম্বে যদি মুক্তি না দেওয়া হয়, বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। তৃতীয় কথা হচ্ছে, আজকে আমাদের বাংলাদেশে আমাদের বলতে লজ্জা হয় যে আমরা পাকিস্তানি দেশ, আমরা সকলে জানি পাকিস্তানে এক লোক রঙ্গিলা রসুল নামের বই একটি লিখেছিলেন জয়পাল। তখন আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি কনফারেন্স করে বলছিলেন, কিয়া তাকরীর করু, মেরে নানা को গালি দিয়া, কি বয়ান করব, আমার নানাকে গালি দিয়েছে। পাকিস্তানি যে এমন কোন যুবক নাই যে আমার নানার এই গালির বদলা নিবে। তখন একজন রাজমিস্ত্রি আলমগীর দাঁড়িয়ে গিয়েছিল এবং সে বলছিল যে আমি তার কলা নিয়ে আসবো, এবং সে রাজকলের দিকে গিয়ে সে রাজকলকে সে টুকরো টুকরো করে দিয়েছে। আজকে বাংলাদেশে যে এমন মানুষ নাই, যদি সরকার আমাদের দাবি না মানে, তাদের ফাঁসি যদি না ঝুলায়, তাহলে আমরা প্রত্যেকটি তহবিল জনতা নাস্তিক মোর্চাতে আমরা সব তাদের বিচার করবো। কথা ঠিক হবে কি? সর্বশেষ কথা, নাস্তিকরা মনে করেছে মুক্তি আমি নিয়ে যা ইচ্ছা তা করবা। ওদের প্রথম করে বলি, একজন মুক্তি আমিনী বলছে লক্ষ লক্ষ মুক্তি আমিনী বাংলাদেশ জন্ম হয়েছে। কথা ঠিক হবে কি? ওদের জন্য, ইসলামের জন্য অর্থনীতি কারা কারা মুক্তি আমি হাত দেখতে চাই। আল্লাহ পাক সামনের 5 মে সমাবেশকে সফল করার জন্য আমি সকলকে উদার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে বক্তব্য রাখেন এই জালেম সরকার কর্তৃক কার ইচ্ছাকৃত মুসলিম জনতা কমিউনিটির তরফ হেফাজত ইসলাম সদস্য সচিব মৌলানা আবু জাফর কাসেমী। উপস্থিত নবী প্রেমিক সংগ্রামী তৌহিদ জনতা, হেফাজত ইসলামের 13 দফা আজকে গণদাবিতে পরিণত হয়েছে। কথা ঠিক না ঠিক? আমরা লক্ষ্য করেছি 2001 সালে এই আওয়ামী লীগ সরকার মুফতি আমিন এবং শহীদুল হাদিস সহ অনেক ওলামাদেরকে জেলে নিক্ষেপ করে অনেক নির্যাতন করা হয়েছিল। আজকেও সারা বাংলাদেশে হাজার হাজার ওলামাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। আমি সরকারকে স্পষ্ট বলতে চাই, 6 এপ্রিলের মহাসমাবেশ দেখেছেন, সেই দিন যদি তৌহিদ জনতা
শাহবাগের উপরে একটু থুথু নিক্ষেপ করত, শাহবাগ বেঁচে যেত, ঠিক না বেটি? আমরা 6 তারিখে সরকারকে হলুদ কার্ড দেখিয়েছি। শুধু 30 এপ্রিলের ভিতরে আমাদের 13 দফা না মানা হয়, 5 তারিখে এ দেশের শাহী তত্ত্ব হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 তারিখে অবরোধ কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য নবী প্রেমিক জান দিয়ে ময়দানে থাকার জন্য কারা কারা রাজি আছে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন লালবাগ থানার সদস্য সচিব মাওলানা তসলিম আহমদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم। আজকের এই লালবাগ জোন কর্তৃক আয়োজিত শানের ইসারত সম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য জামাতা হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত আছেন খেলাফত ইসলামী বাংলাদেশের আমির মাওলানা আবুল হাসান আমিনী, মঞ্চে উপস্থিত আছেন ইসলামী ঐক্য জোটের সংগ্রামী মহাসচিব জনাব মুফতি ফজলুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তৌহিদি জনতা, আমরা আজকে একত্রিত হয়েছি হেফাজত ইসলামের 13 দফা দাবিকে বাস্তবায়নের জন্য। হেফাজত ইসলাম বাংলাদেশ ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না। তোমরা যারা ক্ষমতায় আছো, আমরা শান্তিপূর্ণভাবে তোমাদের কাছে দাবি জানাচ্ছি এই 13 দফা মেনে নেওয়ার জন্য। যদি 13 দফা বাস্তবায়নের দাবি মেনে নেওয়া না হয়, আগামী সরকার হবে হেফাজতের সরকার। আগামী সরকারের মসনদ হবে হেফাজতের সরকারের মসনদ। এদেশের সংসদে কথা বলবে হেফাজত ইসলামের নেতা কর্মীরা। এদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট চলবে হেফাজতের নেতৃত্বে। সুতরাং শান্তিপূর্ণভাবে 13 দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী 5 তারিখ অবরোধের ডাক দেওয়া হয়েছে। যদি এটাকে বানচালের কোন ষড়যন্ত্র করা হয়, আমরা জীবন দিব, রক্ত দিব, তারপরেও এই আমাদের দাবিকে বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, হেফাজত ইসলাম বাংলাদেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমরা যারা কোন কর্মসূচিতে বিশ্বাসী নই, অতএব প্রশাসনকে একথা তাদের জানে রাখা উচিত, তাদের একথা ভালোভাবে উদাহরণ করা উচিত যে হেফাজত ইসলাম সম্পূর্ণ শান্তিপ্রিয়। আমাদের কর্মসূচি যখনই ঘোষণা করা হবে, আমাদের কর্মসূচিতে আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাদেরকে পুরোপুরি আমাদের প্রতিপক্ষ বানাবেন না। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বংশাল থানা হেফাজত ইসলামের সংগ্রামী আহ্বায়ক মাওলানা হেদায়েতুল্লাহ গাজী। 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের লালবাগ আজাদ মাঠে বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি তৌহিদি জনতা, আওয়ামী লীগ সরকারের লোকেরা বলে হাসিনা হলো
আলমদেরকে মহব্বত করে, হাসিনা ওই আলমদেরকে মহব্বত করে যারা চৌধুরী মোতালেব মাদ্রাসার বরিন্দায় প্রবেশ করে না। হাসিনা আমাদের শিক্ষাচারক, আমাদের বাংলাদেশের কওমি জনতার প্রাণপ্রিয় পুরুষ আমার স্বামী যখন কোরআন হেফাজতের দাবি নিয়ে রাজপথে নেমে আসলেন, তার বিরুদ্ধে মিথ্যাচার করা হলো।